সম্প্রতি বলিউড কুইন কাজল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেন, আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। স্বাভাবিকভাবেই ভক্তকুলে কৌতূহলের জন্ম হয়, তবে কাজলের চোখে কে এই অন্যতম সেরা পুরুষ? জানা যায়, বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও কাজলের দুর্গাপূজায় মধ্যমণি হয়ে থাকতেন তাদের চাচা দেব মুখার্জি। গত শুক্রবার তিনি মারা গেছেন। মৃত্যুকালে দেবের বয়স হয়েছিল ৮৩ বছর। মুখার্জি বাড়ির যে কোনো পূজায় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাকে। কাজল ও রানীর ছায়া সঙ্গী হয়ে থাকতেন দেব। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চাচার মৃত্যু শোকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আবেগঘন পোস্ট দিয়েছেন কাজল, যেখানে তিনি উল্লেখ করেন, প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। তোমাকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। অভিনেত্রীর কথায়, আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব, মনে রাখবো। প্রতিদিন তোমাকে আমাদের মনে পড়বে। তিনি আরো লিখেন, কাউকে খুব ভালোবাসলে পুরস্কার হিসেবে আমরা শোক পাই। এই শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা দেব মুখার্জি। তবে দোলের দিনই মুখার্জি পরিবারে আসে শোকের খবর। সিনেমার দুনিয়াতে বিশেষ অবদান রয়েছে দেব মুখার্জির। প্রতি বছরই মুম্বাইয়ের বিখ্যাত মুখার্জি পরিবারের দুর্গাপূজায় কাজল, তনিষা, রানী, অয়ন মুখার্জির সঙ্গে দেখা যেত দেব মুখার্জিকে। তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে জয়া বচ্চন সহ এদিন মুখার্জি বাড়িতে পৌঁছেছিলেন আলিয়া ভাট ও তার বোন শাহিন ভাট, রণবীর কাপুর, ঋত্বিক রোশন, গায়ক শান, আমির খানের স্ত্রী কিরণ রাও, সুরকার প্রীতম সহ আরও অনেকেই। শুক্রবার দেব মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আলিবাগে ছুটি কাটানো ছেড়ে বেস্ট ফ্রেন্ড অয়নের বাড়িতে পৌঁছে যান রণবীর কাপুর। অভিনেতা দেব মুখার্জি ছিলেন অয়ন মুখার্জির বাবা। এদিন সবসময় অয়নের পাশেই দেখা যায় রণবীরকে। শবদেহ কাঁধে নিয়ে শ্মশানেও যান তিনি। শারমিন নিশু, ঢাকা পোস্ট।